আজকে বাড়িতে বানিয়েছিলাম গাজরের হালুয়া। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের গাজরের হালুয়াটা আমি কিভাবে বানাই। এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে ঘির ভেতরে দিয়ে দেব কাজু বাদাম আর কাঠবাদাম। এই দুটোকে আমি একটু কেটে কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি, যাতে পুড়ে না যায়। সাবধানে গ্যাসের আঁচটা লোতে রেখে এই দুটো উপকরণ ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। এইবার আগে থেকে আমি এখানে গাজর গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করা গাজরগুলো ঘির ভেতরে দিয়ে দেব। গাজরগুলো ঘির ভেতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘির সঙ্গে গাজরগুলোকে মিশিয়ে নেব। ঘির সঙ্গে গাজরগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেব 1 বাটি দুধ। এই গাজরের হালুয়া বানানোর সময় যতটা পরিমাণে দুধের ব্যবহার করা হবে, এই গাজরের হালুয়াটার টেস্টটা তত বেশি হবে। এখানে গাজরের ভেতরে দুধ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব জাল হওয়ার জন্য। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না যায়। এইবার এর ভেতরে দিয়ে দেব 1/2 কাপ চিনি। যখন গাজরটা একটু গলে যাবে তখন এর ভেতরে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা কাঠবাদাম আর কাজু বাদামগুলো, দিয়ে আরেকবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব জাল হওয়ার জন্য। আবারও 10 মিনিট জাল করে নিয়েছি। দেখো দুধটা শুকিয়ে গেছে আর গাজরগুলো নরম হয়ে গেছে। আমি গাজরগুলোকে একদম নরম করিনি, নরম হয়েছে কিন্তু দেখতে শক্ত শক্ত লাগছে। ঠিক এইভাবেই আমি গাজরের হালুয়াটা নামিয়ে নেব। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।